শেখ শাহজাহানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ। কলকাতা বাসন্তী হাইওয়ে সংলগ্ন হারোয়ার ঘোষপুর এলাকায় একটি মাছের কোম্পানিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এজেন্টরা চিংড়ি জাতীয় মাছ সরবরাহ করত। গত 2018 সালে অগাস্ট মাসের পর থেকেই মাছের কোম্পানি এজেন্টদের টাকা দেওয়া বন্ধ করে দেয়। তখনই সমস্ত এজেন্টরাই মাছের কোম্পানির সঙ্গে মিটিং করে। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন সন্দেশখালীর পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান। তিনিও এই মাছের কোম্পানির একজন এজেন্ট হিসেবে ছিলেন। সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল কোম্পানিতে মজুত করে রাখা মাছ সমস্ত বিক্রয় করে এজেন্টের টাকা দেওয়া হবে। সেই মতো শেখ শাহজাহান কোম্পানিতে থাকা সমস্ত মাছ নিয়ে অন্য কোম্পানিতে বিক্রি করে দেয়, আর সেই টাকা অন্যান্য এজেন্টদের না দিয়ে নিজেই আত্মসাৎ করে নেয়। আনুমানিক প্রায় 5 কোটি টাকার অন্য এজেন্টদের টাকা আত্মসাৎ করে নেয় ওই তৃণমূল নেতা শেখ শাহজাহান। এমনটাই অভিযোগ তুলে এই টাকা ফেরতের দাবিতেই আজ ওই কোম্পানির সামনে বিক্ষোভ দেখান এজেন্টরা। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। কল 9732491278। আমরা এখানে আন্দোলন করছি ঘোষপুকুর লিনাস কোম্পানিতে আমরা কিছু মাল দিয়েছিলাম, চিংড়ি কোম্পানি। ঠিক আছে, 2018 সালে আমরা মাল দেওয়ার পরে 2000 আগস্ট মাস অবধি কিছু কিছু পেমেন্ট দিয়েছিল। আগস্ট মাসে থেকে পুরো পেমেন্ট আমাদের পুরো বন্ধ করে দেয়। তারপরে থেকে আমরা এক ফোঁটাও পেমেন্ট পাইনি। যে টাকাটা আটকে আছে, মূলত যে টাকাটা আটকে আছে আমাদের, ধর টাকা আটকেছে 57 লক্ষ টাকা। টোটাল আমার টাকা আটকেছে 57 লক্ষ টাকা। ওই টাকাটা পাইনি এখনো অবধি। যখনই আমরা এজেন্টকে চাপ দিই, এজেন্ট বলে কোম্পানির দিলে আমরা পেমেন্ট করব। আজ থেকে হয়ে গেল 5 বছর, কিন্তু এখনো অবধি কোনো টাকার কোনো খবরাখবর নেই। যখনই আমরা 2-1 4বার এসেছি, 4বার আসার পরেও কোনো খোঁজ খবর, কোনো খবর নেই। যখনই আসবো, এ আছে তো সে নেই, সে আছে তো এ নেই। কোম্পানি অমিতবাবু গিয়েছিল, অমিত রায় গিয়েছিল আমাদের ওখানে। ওখান থেকে গিয়েও মাল কথাবার্তা বলে নিয়ে এসেছিল, কিন্তু পেমেন্টটা আমরা পাচ্ছি না। আমরা এখানে চাইছি এখন যে আমাদের টাকাটা যেটা অনাদায় হয়েছে, ওই টাকাটা যেন আমরা অবিলম্বে খুঁজে তাড়াতাড়ি যেন আমরা পেয়ে থাকি। কোম্পানির সঙ্গে তো এই যে এজেন্টকে আমরা মাছ দিয়েছি, এবারে আমরা এজেন্টকে সঙ্গে কথাবার্তা বলছি, এজেন্ট কোম্পানির সঙ্গে কথা বলছে। আমরা তো আর এজেন্টকে সবসময়ের জন্য বলছি, এজেন্টকে মানে সপ্তাহে 2-3বার করে ফোন করছি, দাদা টাকা দাও, টাকা দাও, টাকা দাও। এজেন্টের সঙ্গে কথা বলছি সব সময়ের জন্য, আর এজেন্ট কোম্পানির সঙ্গে কথা বলছে। আমার নাম মানিক দাস, ঝাউবনি, কালীনগর। মূলত আমাদের দাবি, আমরা এখানে এজেন্টশিপ করতাম, মাল দিতাম, মাল দিতে দিতে আমাদের বহু টাকা এখানে আটকে গিয়েছে। কোম্পানি আমাদের টাকাটা দিচ্ছে না। কোম্পানির নাম রিলায়েন্স এগ্রোকালচার প্রাইভেট লিমিটেড। এই কোম্পানি আমাদের টাকা দিচ্ছে না, মূলত আমাদের এই দাবি। মাল দিয়েছি 2018 সালে। আমরা তার অনেক আগে থেকে এজেন্সি করতাম। এই কোম্পানি গড়িয়ায় ছিল, তারপরে ওরা এখানে নতুন জায়গা কিনে ফ্যাক্টরি করে, সেই অনুপাতে আমরা মাল দিই। এখানে শেখ শাহজাহান বলে একজন এজেন্সি নেয়। মাল দিতে দিতে ভালোই চলছিল, ওরাও 2 বছর এজেন্সি করেছে। মাল দিচ্ছিলাম, দিতে দিতে আগস্ট মাসের দিকে একটু পেমেন্ট সব কোম্পানিরই খারাপ হয়। তো সেই সময় ওর মতো করি ও খুব কোম্পানিকে প্রেশার দেয় যে আমার টাকা দিতে হবে, না হলে আমি কোম্পানি চালাতে দেবো না। এতে মধ্যে ওরকম যেতে যেতে কিছুদিন পরে তালাও মেরে দেয়। তালা মেরে দেওয়ার পরে ওর সঙ্গে কোম্পানির একটা কোনো যেভাবে চুক্তি হলো যে আমরা টাকা দিচ্ছি বলে, কিছু টাকা দিয়ে আবার ফের কোম্পানিকে ও চালু করে। আমরা মাল যেরকম দিচ্ছিলাম সেরকম দিচ্ছিলাম, লেনদেন ঠিকই ছিল। কিন্তু ওই পেমেন্ট আটকে যাবার পরে, কবে থেকে, ওই আগস্ট 2018 সালেই আগস্ট মাসের দিকে মাল কোম্পানি তখন স্টোর লোড, আমাদের পেমেন্ট দিতে পারছে না। আমরাও বারে বারে বাবুর কাছে যাই, কোম্পানির যে বাবু ছিলেন, তারা বসে মিটিং করে। অমিত রায়, অঞ্জন রায় ছিল। তো তারা বলছে যে আমরা মালটা বিক্রি করি, আপনাদের পয়সা আস্তে আস্তে দিয়ে দেবো, মাল আমাদের স্টোরে আছে, আপনারা না বিশ্বাস করলে মালগুলো দেখুন। আমরাও এসে নিজে চোখে দেখেছি, তখন 7-8 কোটি টাকার কম বেশি একটা মাল ছিল। তো এই মতো অবস্থায় এদিকে এরা ভিতর দিয়ে চাপ দিক আর যাই দিক, কোম্পানি আস্তে আস্তে ওরা যেন একটু ভয় পেলো বা যেভাবে এখানে আসতো না। ইতিমধ্যেই আর একটা মালঞ্চের পাওনাদার ছিল, সে একদিন হঠাৎ রাত্রি গাড়ি লাগিয়ে স্টোর থেকে মাল বার করে নিয়ে যায়। সেই খবর শেখ শাহজাহান ভাই
জানতে পারে, জানার পরে দ্বিতীয় গাড়ি লোড হচ্ছিল, এসে গাড়ি আটকে দিয়ে তাদেরকে মারধরও করে। আমরাও সেই মতো খবর পেয়ে আমরা এখানে আসলাম। উনি পরিষ্কার আমাদের পাওনাদারদের ডেকে একটা এখানে বলেছিল মিটিং করে যে ভাই যে মালটা আছে এই মালটা এইভাবে আটকানো থাক, কোম্পানি আমাদের টাকা দিচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে সমস্ত মাল বিক্রি করে যার যেমন বাকি আছে আমরা কম বেশি এই টাকাটা পার্সেন্ট করে ভাগ করে নেব। কিন্তু ও আস্তে আস্তে মালগুলো বিক্রি করে নিল, নিয়ে আমাদেরকে শেখ শাহজাহান মালগুলো বিক্রি করে নিল, নিয়ে আমাদেরকে 1 টাকাও দিল না। আমরা কয়েকবার ওনার অফিসে গেলাম, যাওয়ার পরে বলছে যে আমি টাকা প্রথমের দিকে একটু দিচ্ছি এইরকম একটা ভাব ছিল, কিন্তু লাস্টের দিকে যেন আমাদেরকে একেবারে হেঁকে তেড়ে মেরে বার করে দেওয়ার তাল। আমরা কোনো রকম সেখানে প্রাণের ভয়ে পালাই। পালানোর পরে এখন পরে একটা খবর পেলাম যে কোম্পানি আর এখানে পুরানো মালিক যারা তারা চালাতে পারছে না, বারিক বিশ্বাস ওর সঙ্গে যুক্ত ছিল, বারিক বিশ্বাস কোম্পানিটাকে নিয়ে নিয়েছে। আমরা সেই খবর পেয়ে বারিক বিশ্বাসের কাছেও যাই। পাওনাদার তো আমার বাড়ি দাঁড়াতে দিচ্ছে না, আমি বাড়ি ছাড়া তার ফাঁকেও খবর নিয়ে এদিকে যোগাযোগ করেও বারিক বিশ্বাসের কাছে গেলাম। যোগাযোগ করে উনি পরিষ্কারই বললো যে কোম্পানি আমি নিয়েছি, আমি কোনো পিছনের টাকা কাউকে দিতে পারবো না। তো তবু এ বিষয়ে তোমরা শাহজাহান শেখের সঙ্গে একটু কথা বলো। উনি ফোনও করলো, পরে শাহজাহান শেখের সঙ্গে আমাদের কথা হলো, উনিও পরিষ্কারই বলে দিল যে না কোনো টাকা পয়সা আমরা এতে দিতে পারবো না। এখন এই কোম্পানির যা দাম সেই অর্থে জানি না উনি কত মূল্যই নিয়েছে, এটা আমাদের বলা সম্ভব না, কিন্তু এই কোম্পানিটা আমরা যেটা জানি যা খরচা তাতে করে একটা প্রচুর টাকা দাম। কোম্পানির ইচ্ছা ছিল পুরানো মালিক যে দরকার হলো আমরা যেভাবে কোম্পানি বিক্রি করে দেবো। আমাদের সঙ্গে একটা কথা হয় যে তোমরা একটা মাল 1000 টন করে প্যাকিং করুন। আমার এই ঝন্টুদা বলে একটা পার্টি আছে, তিনিও পার্টি দেখে বা তিনিও রাজি ছিলেন, অনেকটা টাকা ছিল তখন আমার 4,09,785 টাকা ডিউ। তো বললো 1000 টনের করে যদি কাজ করেন তাহলে 2 বছর টাকা কাজ করলে 20 টাকা করে ওদের কেটে দিবে আমাদের প্যাকিং চার্জে, আমাদের টাকাটা শোধ হয়ে যাবে। সে মতো আমি পার্টি টাটি দেখলাম, তাতেও সে কাজও এরা আমাদের করতে দিল না। কোম্পানিটা এরা এদের মতো করেই নিয়ে নিল। এখন আমাদের দাবি যিনি নিয়েছেন কোম্পানি অবিলম্বে আমাদের টাকাটা শোধ করুক, এটাই আমাদের দাবি। আমার এই পার্টি পাওনাদার সব আমার বাড়ি ঘরদর আমার কোনো জায়গায় দাঁড়াতে দেবো, ওরাও নিজেরা ঠিক নেই, সবার লোন টোন আছে, লোকাল মার্কেটে দেনা আছে, এতগুলো মানুষের ফ্যামিলি আছে, সবাই খুব কষ্টে আছে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।